আমরা একটা খালের পাড়ে ঘাস খাওয়া দেখছি মহিষের। এটা একটা মানে বেবি বাফেলো এবং বেবি বাফেলো এবং এই লামিসা কিছু বলবে না? যদি অনেক শান্ত প্রাণী, কিছু বলে না। আমার ভাগ্নি লামিসা, সে হলো মামাকে নিয়ে এসছে এখানে দেখানোর জন্য যে মামা দেখো এখানে একটা সুন্দর জায়গা আছে, দেয়ার ইজ এ বিউটিফুল প্লেস হেয়ার অ্যান্ড ইউ ক্যান এক্সপ্লোর ইট। এখানে গিয়ে তুমি একটা ক্যানেল দেখতে পাবে এবং এখানে ঘোড়া রয়েছে, এখানে শিপ রয়েছে, ভেড়া রয়েছে, এখানে রয়েছে বাফেলো, তো এগুলো তুমি দেখতে পাবে। সো আই হ্যাভ কাম উইথ হার জাস্ট টু এক্সপ্লোর দ্য নিউ প্লেস অ্যান্ড টু এনজয় দ্য সারাউন্ডিং, টু এনজয় দ্য ন্যাচারাল বিউটি। এবং আমরা এখানে এসে অনেক অভিভূত হলাম এবং তার জন্য আচ্ছা ঘোড়ার কাছে যাই, এবং তার জন্য আমি লামিসাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ঘোড়া প্রাণী খুবই পছন্দ। ইয়েস, তো আমরা একটা ঘোড়ার কাছে যাচ্ছি, সামনে একটা ঘোড়া আছে, সেখানে যাই দেখি। এগুলো কাশফুলের গাছ, কাশফুলগুলো কেটে দিয়েছে, মানে এখন বোধ হয় ছেটে দিয়েছে। এবং এই যে চারপাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানেলের চারপাশ, এবং ওই যে ওই মহিষগুলো ওদের আমরা কেবলই ক্রস করলাম। ওই যে উপরে সূর্য, ওইটা অস্ত যাবে পশ্চিম আকাশে, ওই দূরে রাস্তা দেখা যায়। আর এখানে সুন্দর একটি ক্যানেল দেখুন, ক্যানেলের ভিতরে জায়গায় জায়গায় জাল পেতে রাখা হয়েছে মাছ শিকারের জন্য, মাছ ধরার জন্য। ক্যানেলটা ইঁকে বেঁকে ওই দিকে চলে গিয়েছে। গ্রাম বাংলার সৌন্দর্যটা দেখুন কত সুন্দর এখান দিয়ে। সো লামিসা আর আমি এই উঁচু জায়গা থেকে, মানে উঁচু পাড়, খালের উঁচু পাড় থেকে, মামা সাবধানে আস্তে আস্তে নামো, এখান থেকে আমরা নামছি নিচে। এবং দেখুন আপনাদের একটা মজার জিনিস দেখাই, এই যে এগুলোকে বলা হয় ক্লিপের গাছ। মামা আমি কি ঠিক বললাম? এই যে এগুলো হচ্ছে ক্লিপের গাছ। এই যে এগুলো মাথায় দিলে এই দেখুন কিরকম লেগে থাকে, এটা আর সারানো যায় না সহজে। তো ছোটবেলায় আমরা এগুলো দিয়ে খেলতাম। যেসব বাচ্চাদের শৈশব গ্রামে কেটেছে তারা এই প্রাকৃতিক উপকরণের সাথে বেশ পরিচিত, এগুলো দিয়ে তারা অনেক খেলেছে। এবং দেখুন এই যে আমরা খালের পাড়ে, একদম পানির পাড়ে এসেছি। দেখুন পানি কত সুন্দর, শান্ত শান্ত একটা পরিবেশ। এখানে যে কত আনন্দ বা কত সুন্দর একটা সেটিং, কত সুন্দর একটা বাস্তু সংস্থান। ওই দেখেন পিছে এখানে নৌকা নিয়ে একজন আসছেন, তার জীবিকা হলো এখানে মাছ ধরা, অর্থাৎ জাল ফেলা এবং মাছ ধরা। তো এখানকার একটা সেটিং একদম প্রাকৃতিক। ওই দূরে ওখানে একটা ঘোড়া রয়েছে, ওই দেখতে পাচ্ছেন একটা ঘাস খাচ্ছে একটা ঘোড়া। তো আমাদের গন্তব্য ওখানে, আমরা সেখানে যাব। তো যাই, গিয়ে দেখি ঘোড়াটি কিভাবে ঘাস খাচ্ছে, বা তার সাথে একটু সাক্ষাৎ করি, তার সাথে দেখা করি। এই যে দেখুন খালের বুকে নৌকা চালিয়ে আসছে একজন চাচা, এবং খালটি কত সুন্দর, আসলে জলাশয়ের একটি আলাদা সৌন্দর্য রয়েছে। আচ্ছা মামা, আমরা তো ঘোড়ার কাছাকাছি বোধহয় চলেই আসলাম, তাই না? ওকে, দেখেন এই 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 সিনারিটা দেখুন কত সুন্দর। এখানে ওই ওখানে একটা গাছ, কিছু গাছ লক্ষ্য করছি, এবং হ্যাঁ, এবং এই গাছের যে একটা ছায়া, রিফ্লেকশন, প্রতিচ্ছবি, সেটা পড়েছে কোথায়? এই যে পানিতে, নিচে দেখতে পাচ্ছেন পানিতে পড়েছে, এবং পানিতে পড়ার পরে এর সৌন্দর্য বোধ হয় আরও অনেক গুণ বৃদ্ধি পায়। কত সুন্দর মনে হচ্ছে। উপরে একটা ছবি দেখো মামা, উপরে একটা ছবি, আর নিচে আবার সেটারই আরেকটা উল্টো ছবি। তো এটাকে বলা হয় প্রতিচ্ছবি। এবং এসব জলাশয়ের বা খালের মাছ, এগুলো মাছ কিন্তু খেতে সুস্বাদু, নদীর মাছ খেতে যেমন সুস্বাদু। তো এখানে এসে জানলাম যে এখানে পুঁটি মাছ হয়, ডিমওয়ালা পুঁটি মাছ, যেগুলো বলা হয় ট্যাপা পুঁটি মাছ, কারণ ডিম থাকে তো, পেটটা মোটা থাকে, এজন্য বলে ট্যাপা পুঁটি মাছ। তো এই ট্যাপা পুঁটি মাছগুলো এখানকার অনেক বেশি সুস্বাদু। আমরা ঘোড়ার যেখানে খাচ্ছে, ঘাস খাচ্ছে, তার কাছাকাছি একটা জায়গায়, মানে কাছাকাছি চলে এসেছি। আর একটু পর আমরা সেখানে যাব। তো দেখেন এখানকার একটা দৃশ্য, এই যে এখানে বোধহয় মাছ আছে। এখানে কি মাছ আছে মামা? পুঁটি, এখানে বোধহয় পুঁটির ঝাঁক। এই দৃশ্যটা দেখুন কত সুন্দর। এই যে